শীত তো এসেই গেল, কিন্তু আমি এখনো বাসায় পিঠাই বানাতে পারলাম না। ফাইনালি আজকে ভাপা পিঠা বানাচ্ছি। ভাপা পিঠা তৈরির জন্য ফার্স্টে আমি চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। চালের গুঁড়ি যেহেতু আমি ফ্রিজ করে রেখেছিলাম তাই একটু বরফ, দেখতেই পাচ্ছেন মুট করলে কিরকম হয়ে যাচ্ছে। তারপর একটি নেটের সাহায্যে আমি চালের গুঁড়িগুলো চেলে নিব। রাইস কুকারের স্টিমের ফার্স্ট লেয়ার আমি চেলে রাখা চালের গুঁড়িগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম নারিকেল। আমি যেভাবে তৈরি করছি আপনারা সেইভাবে তৈরি করার ট্রাই করবেন। এবার দিয়ে দিচ্ছি গুড়। গুড়গুলো খুবই সামান্য পরিমাণে নারিকেলের উপর দিয়ে একটি লেয়ার করে দিয়ে দিব। দেন আবারও চালের গুঁড়ি আরেকবার দিয়ে দিব। এক এক করে সব স্টেপগুলো দিয়ে দিব। এই ভাপা পিঠায় এক্সট্রা করে আর কোনো চিনি অ্যাড করতে হবে না, কারণ এখানে গুড় এবং নারিকেল দুইটাই মিষ্টি। লেয়ার করে দেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি রাইস কুকারের মধ্যে এটাকে বসিয়ে দিচ্ছি। খুব অল্প সময়ে ভাপা পিঠা তৈরি হয়ে গেল। আল্লাহ হাফেজ।